ভাই বুঝলাম না এটা কোন ধরনের সভ্যতা। হ্যাঁ, তারা কি প্রমাণ করতে চাইতেছে এগুলি ভাঙচুর কইরা? আসলে কি বলবো, দেশটাতে কোথায় চলে গেছে তারা নিজেও জানে না। এই বিষয়টা এমন হইলো না, সারা সপ্তাহ সৃষ্টির হক নষ্ট করিয়া শুক্রবারে জুম্মার নামাজের সময় প্রথম কাতারে গিয়া ওই সৃষ্টিকর্তার উপর দুই হাত তুললেই ওই দুই হাতে হক নষ্ট করছে, ওই দুই হাতেই আবার প্রার্থনা করে তাদের মাফ করার জন্য। এমন হইলো না, যেমন আমাদের বাংলাদেশে রমজান মাসে আসলেই কয় তরকারির দাম বাড়ায় যায়, আর যেখানে অন্য দেশে রমজান মাসে কয় তরকারির দাম কমাই দেয় যেন গরিবরা খাইতে পারে, সে রোজা রাখতে পারে। আবার ওই দোকানদারই দাম বাড়াই দিয়া মসজিদে গিয়া সেই ধরে সবার আগে যাতে জামাত না পড়ে নামাজ যেন জামাতের সাথে পড়তে পারে। তো আজকে আমাদের দেশটার অবস্থা এরকমও রয়ে গেছে। তারা এইসব ভাঙচুর কইরা প্রমাণ করতে চায় তারা ফিলিস্তিনের পাশে আছে, ইসরায়েলের পণ্য নষ্ট কইরা আরেকজনের পরিবারের খাবার ধ্বংস কইরা। এই যে এগুলি তো ধ্বংস করলো কত টাকার মাল জবাব দিতে পারবে? আর এগুলি বিক্রি করে একজন দোকানদার তার পরিবার, তার সংসার, তার ছেলে মেয়ের লেখাপড়ার খরচ সব কিছু এটা থেকে বহন করে। এই যে আজকে একটা অবস্থা দেখেন কি করতেছে ভাই, যারা টাকা কামায় তারা বুঝে টাকা কত কষ্ট করে আসে। একজন দোকানদার কয়েকটা বোতল বেচার পরে যে এই পানিগুলি লাভটা সে পায় সে ভালো জানে। তো দেখেন তারা যে নষ্ট করতেছে, এই যে দেখেন অনেকেই আছে এই ভাগ দাবার নিয়ে ঠিকই কিন্তু পরিবারে নিয়ে একসাথে বসে খাইতেছে না। আমি চাই এটা সুস্থ বিচার হোক, আমি এটার বিচার চাই কেন এগুলি নষ্ট করবে। ইসরায়েলের যদি সত্যি তারা চায় যে তাদের প্রতিবাদ করবে, তারা ইসরায়েল চলে যাবে, যদি টাকা লাগে আমি দিব। এমন অনেক মানুষ আছে ফিলিস্তিনের পাশে দাঁড়াবে, টাকা দিবে, তারা যুদ্ধ করতে হলে তাদেরকে ফিলিস্তিন পাঠান। তো এখান থেকে দৈরা সব কিছু আমি মনে করি সেনাবাহিনী এগুলি দৈরা সব ফিলিস্তিন পাঠাই দেখ। আপনারা কি বলেন? টাকা লাগলে টাকা দিব, যে বাংলাদেশ থেকে ফিলিস্তিন লোক নিবে তার জন্য টাকা লাগবে। হ্যাঁ, জিহাদের জন্য যদি নেয় তাহলে টাকা দিব, অবশ্যই দিব ভাই, অন্তত শরীর তো হইতে পারবো যেতই দেই। এই যে পণ্যগুলি নষ্ট করছে এগুলি বিক্রি করে কি একটা দোকানদারের সংসার, তাদের জীবন জীবিকা চাইটা মিঠাই না ভাই? কত কষ্ট করে টাকা সেটা আমি জানি, এটা দেখা ঠিক থাকতে পারলাম না।